আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এই ওয়ার্ডটা আজকের দিনে খুবই প্রচলিত। আমাদের ফোনে চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস করা থেকে শুরু করে গুগল জেমিনিতে নিজের ফটো আপলোড করে সেই ফটোটাকে নতুন স্টাইলে বানানো, এই সব কিছু আমরা এআই অ্যাপগুলিতে করেই থাকি। এই এআই অ্যাপগুলোকে চালানোর জন্য যে বিশাল বড় বড় ডেটা সেন্টার থাকে, সেই ডেটা সেন্টারকে পাওয়ার দেওয়ার জন্য প্রচুর পরিমাণ ইলেকট্রিকের ব্যবহার হয় এবং এই ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা রাখার জন্য প্রচুর পরিমাণ জলও লাগে। এবং এই দুটো সমস্যাই এখন এই এআই কোম্পানিগুলির কাছে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সমস্যারই সমাধান নিয়ে এসেছে আমেরিকার একটা নতুন স্টার্ট আপ প্যান্থালাসা। তারা একটা বিশাল বলের আকারের ফ্লোটিং মানে ভাসমান ডেটা সেন্টার তৈরি করেছে, যেটা সমুদ্রে ভাসবে এবং সমুদ্রের ওয়েভ এনার্জিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক তৈরি করবে। ওয়েভ এনার্জি মানে সমুদ্রে যে কন্টিনিউয়াস যে ঢেউ হয়, সেই ঢেউ এই ডেটা সেন্টারকে ওঠানামা করাবে। এই ওঠানামার ফলে টারবাইনের চাকা ঘুরিয়ে ইলেকট্রিক তৈরি করা হবে এবং এই ইলেকট্রিক এই ডেটা সেন্টারকে পাওয়ার দেবে। আর যেহেতু এই ডেটা সেন্টার সমুদ্রের মাঝখানে ভাসবে, তাই সমুদ্রের নিচে যে ঠান্ডা জল থাকে, সেই ঠান্ডা জল এই ডেটা সেন্টারকে ঠান্ডা রাখবে। তাই কুলিং প্রবলেম এবং হিউজ পরিমাণ ইলেকট্রিক কনজামশন এবং এই দুটো সমস্যা যেটা এআই কোম্পানিগুলো ফেস করছিল, এই দুটো সমস্যারই সলিউশন এনেছে এই প্যান্থালাসা। প্যান্থালাসা জানিয়েছে 2027 সালে এর কমার্শিয়াল ডিপ্লয়মেন্ট চালু হবে। আমার মনে হয় গুগল আর মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিরা যে মহাকাশে ডেটা সেন্টার বানানোর কথা ভাবছিল, তার থেকে এটা অনেক কম খরচা সাপেক্ষ হবে।